অনেক দিন পর আজ শুক্রবার বাসায় ছিলাম, তাই বাবুর পছন্দের খাবার একটু তৈরি করলাম। চিলি চিকেন আর ফ্রাইড রাইস ও খুবই পছন্দ করে, কিন্তু শুক্রবার তো এখন আর থাকা হয় না, এ কারণে করাও হয় না। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। হেডম্যান একাডেমি থেকে চলে আসছি, যেহেতু আগামীকাল আর ওদের ক্লাস হবে না। তা বাসায় আসার আগেই ও বলছে, গতকালকেই বলছিলাম, পরে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে শনিবার যদি ক্লাস হয়, পরে আজকে জানালো যে না, ক্লাস হবে না। তো আগে ওর বাবাকে ফোন করে বললাম যে একটা মুরগি কেনার জন্য, কারণ এটা তো আর ওই ব্রয়লারের মুরগি ছাড়া চিলি চিকেন তৈরি করা যায় না। তো বাসায় অন্য মুরগি ছিল, ওটাকে কি বলে, সোনালি। তো ওর বাবাকে বলার পর সে নিয়ে আসলো যে চিলি চিকেন তৈরি করার জন্য ম্যারিনেট করে রাখলাম চিকেনটা। এখন চিকেনটা একটু ভেজে নেব। আর এক জায়গা থেকে এসে আবার ইদানিং আমাদের গ্যাস থাকে না, অনেকটা সময় লেগে গেছে। মানে আমার ছেলেটা অপেক্ষা করতে করতে তারপরও ও বুঝে যে বারবারই বলতেছে, মা তোমার কি হয়েছে হয়েছে, মানে খাওয়া দাওয়াটা শেষ করেই ঘুমিয়ে পড়েছে। কারণ 8টায় ক্লাস, আমাদের ঘুম থেকে উঠতে হয় 6:30টায়। তো অত সকালে উঠছে, তো আবার যাওয়া আসা, টায়ার্ড হয়ে গেছে। তো চিলি চিকেনের এই যে চিকেনগুলো ভেজে নিয়েছি। তো আজকে চিলি চিকেনটা একটু আমি অন্যভাবে তৈরি করলাম, নর্মাল তো এমনিভাবেই করে থাকি, অনেক দিন পর তৈরি করলাম। আজকে একটু মানে সুন্দরভাবে তৈরি করেছি। ও বললো অনেক টেস্ট হয়েছে, কিন্তু আমার ভালো লাগলো না খেতে। আর কারণ ওখান থেকে এসে এত কাজকর্ম করা, কারণ ওরকম তো কাজ করতে পারি না, তাই এই জন্য কাজ করতে করতে একেবারে টায়ার্ড হয়ে গেছে। আর একা মানুষ তো সব গোছগাছ নিজেরই করে নিতে হয়, তারপরে আর খেতেই ভাল লাগে না, কিন্তু খেতে হবে। তাই একেবারে মনে হয় সন্ধ্যার আজান দেবে তার আগে একটু খেয়েছি, তাই টেস্ট কিছুই বুঝতে পারিনি। তা ও বললো ভালোই হয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এসব খাবার ভালোও লাগে না। তবে এই মানে চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে একসময় আমি শেয়ার করব। আজকে তো ব্লগ আকারে দিচ্ছি, তাই ওভাবে যদি আমি দিয়ে থাকি তাহলে দেখলাম ব্লগটা অনেক বড় হয়ে যায়। এই কারণে আজকে শুধু দেখাচ্ছি কিভাবে রান্না করলাম একটু। আর এই রেসিপিটা আমি তোমাদের সাথে একসময় শেয়ার করব। আসলে অনেক সময় বলে থাকি, তোমাদের সাথে পরে আর শেয়ার করা হয় না, যেহেতু জব করি। তো স্কুলে পরীক্ষা চলতেছে, তখন চাকরি বাকরির কাজের চেয়ে আর এটা তখন এমার্জেন্সি হয়ে পড়ে না। এই কারণে অনেক সময় বলি যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে হয় না। তবে দেখি 2-1 দিনের ভিতর তোমাদের সাথে শেয়ার করব। এখন চিকেনটাও দিয়ে দিলাম। তা চিকেনটা দিয়ে একটু জল দিয়ে দেবো, যেহেতু আমি চিলি চিকেনের মানে ফ্রাইড রাইসের সাথে খাবে, এই কারণে একটু ঝোল না হলে ভালো হয় না, ভালো লাগবে না। আর ওই যে ম্যারিনেট করার সময় যেটা ছিল পেস্টটা, সেটাও দিয়ে দিলাম। তবে আমি আজকে আর চিলি চিকেনেই দিলাম না, কর্নফ্লাওয়ারটা দিলাম না, যেহেতু এটার সাথেই তো ছিল, এই কারণে এমনিতেই ঘন হয়ে গেছে। তো চিলি চিকেনটা হয়ে গেল, এখন ফ্রাইড রাইস তৈরি করার পালা। জলটা দিয়ে দিলাম, আর ওই যে দারুচিনি, এলাচ, তেজপাতা যেটা দেওয়ার সেটা সব কিছু দিয়ে এখন একটু তেল দিয়ে দিলাম। চালটা আগেই ধুয়ে রেখেছি। আর বারবারই দীপকে জিজ্ঞেস করতেছি যে বাবা কয়টা বাজে। আসলে আমি রান্নাবান্না করতে আসলে যদি একটু লেট হয়ে যায়, কেন জানি আমার অস্থির অস্থির লাগে। আর এই সব গোছগাছ করতে, কিন্তু এইসব জিনিস তৈরি করতে, মানে রান্না করতে সময় লাগে না, কিন্তু রেডি করতে অনেকটা সময় লাগে। তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য তেল দিয়ে দিলাম, আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। আজকে মনে করছিলাম যে ফ্রাইড রাইসটা একটু বাটার দিয়ে করে নেব, কিন্তু বাটারটা যে ফ্রিজ থেকে বের করব সেটাও আর ইচ্ছে করলো না। তো এটা একটু ব্রাউন করে ভেজে নেবো, আর একটু চিকেনও দেবো, যেহেতু চিকেনটা ছিল, তো এই কারণে মনে করলাম একটু ফ্রাইড রাইসেও দিয়ে দিই। এই যে চিকেনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর গাজরটাও দিয়ে দিলাম। গাজরটা দিয়ে একটু ভেজে নেব, তারপর বিনসটা দেবো, কারণ ওটা তো একটু নরম, এই কারণে যে গাজরটা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখন এই বিনসটাও দিয়ে দিলাম, এটা দিয়ে একটু ভেজে নেব। আমার ছেলেটা খুবই পছন্দ করে, কিন্তু বললাম না, আসলে বাসায় থাকলে না সব কিছুই করা যায়। একসাথে দুটো চাকরি বাকরি করলে আসলে বাচ্চাদের ওভাবে কেয়ার নেওয়া যায় না। তো মনে করলাম মানে চিকেন যতই দিই, আবার ডিমটা না দিলে ভালো লাগে না ওর কাছে, তাই একটা ডিমই দিলাম, দুটো আর দিলাম না। এটা একটু ভেজে নিচ্ছি। আর ওই যে চালটা বললাম না, পাশের চুলাই হচ্ছে, মানে ভিডিওটা করতেও আর ভাল লাগতেছিল না। চালটা দিয়ে ভাতটা দিয়ে এখন মানে মিক্সড করে নিচ্ছি।
তবে চিলি চিকেন তৈরি করতে ফ্রাইড রাইস চিলি চিকেন তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু রেডি করতে সময় লাগে। তো এই কারণেই একটু চিনিও দিয়ে দিলাম, কারণ এইসব খাবার একটু মিষ্টি মিষ্টি না হলে ভাল লাগে না। টমেটো সস আর সয়া সসটা একটু কমই দিলাম, কারণ বাবু আবার যে টমেটো সসটা ততটা পছন্দ করে না, একটু টক টক তো, এই কারণে ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। তো রান্নাবান্না হয়ে গেল। দ্বীপের তো অনেক ক্ষুধা লেগে গেছে, তাই চিলি চিকেন আর একটু সালাদ তৈরি করলাম, লেবু তৈরি করলাম। লেবু তো দ্বীপ খাবে না, ওকে একটা দিলাম, কিন্তু আর খেলো না। তো বাবুর খাবারটা আগে দিয়ে দিচ্ছি। আর দ্বীপের বাবাও আবার আমরা এসে হিটম্যান একাডেমিতে এসে আবার আমরা তারপরে পেয়ারা খেয়েছি। সেও বলতেছে যে আমারও ক্ষুধাটা নেই, তারপরেও তো খেতে হবে, যে বাবুকে এখন দিয়ে দিচ্ছি। ও বলল যে না, অনেক টেস্ট হয়েছে, কিন্তু সে আবার ক্যাপসিকামটা খাবে না। ক্যাপসিকাম 2-1টা পড়ে গেছে, সেটা আবার তুলে দিল, কারণ ক্যাপসিকামটা সে পছন্দ করে না। বাবুকে দিয়ে দিলাম। আর রান্নাবান্না করতে গেলে, এসব রান্নাবান্না করতে গেলে কিন্তু অনেক হাঁড়ি পাতিল নোংরা হয়ে যায়, সেগুলো ক্লিন করতে করতে আমার অনেকটা সময় লেগে গেল। তা দ্বীপের খাওয়া হয়ে গেল, ওর বাবাও আগে খেয়ে নিয়েছে, এখন আমি একটু খেয়ে নিচ্ছি। যে খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখন আবার সন্ধ্যাবেলা চলে আসলাম, একটু চা বানাবো। দ্বীপ আবার দুধ চাটা ইদানিং পছন্দ করে, কিন্তু আমি মনে মনে চিন্তা করছিলাম রং চাটাই করব। পরে দেখলাম যে চা পাতিটাও কমে গেছে, মানে শেষ হয়ে গেছে। দুধ চাই তো একটু পাতিটা বেশি লাগে। পরে বললাম যে বাবা রং চাই করে নিই। তো আদা, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ যত যা আছে সেটা দিয়ে করে নিয়েছি। আর মানে রং চাই কিন্তু লিকারটা হালকা হলেই ভালো হয়। আর রং চাটা আমার কাছে মনে হয় কি কাচের কাপে খেলে ভালো হয়। তো আজকে কাচের কাপে নিলাম। এই যে আমরা দুজনে বসে পড়লাম, মানে সন্ধ্যার নাস্তাটা আমাদের বিছানায় বসেই খাওয়া হয়, দ্বীপ আর আমি একসাথে খেয়ে নিই। তো এই যে খাওয়াটা হয়ে গেল। বিস্কিটও নিলাম একটু, কিন্তু সে বিস্কিটটা মিষ্টি তো সে আর খাবে না, পরে আমি একটা নিলাম। তা খাওয়া দাওয়া করে একটু আজকে ব্যালকনিতে গেলাম জল দিতে, গিয়ে তো আমার মনটাই ভালো হয়ে গেল। আমার সাদা ফুল গাছটায় এতটা ফুল ফুটেছে, কিন্তু কামিনী গাছটায় তেমন ফুল ফুটলো না, দেখলাম একটা ফুল ফুটেছে। আর জবা গাছটাও অনেক বড় হয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো।